হ্যালো, আসসালামু আলাইকুম। হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন আপনারা? তো আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কাজ করি নাই, যার কারণে ঘুরতে বাইর হয়েছি মরুভূমির মধ্যে। তো চলুন আজকে আপনাদেরকে নিয়ে ঘুরি মরুভূমির মধ্যে, এবং কি আমি কোন জায়গা আছে এক্সপ্লেন করবো আজকে আপনাদেরকে। তো আমি এখন বর্তমানে আছি ওমান সুর এরিয়ার মধ্যে। তো আমি যে জায়গায় আছি ওই জায়গার নাম হচ্ছে গিয়া সুর বিদেইয়া। বিদেইয়া বিদেইয়া থেকে একটু পরে এখানে একটা রিসোর্ট আছে। রিসোর্টটার নাম বলি আপনাদেরকে, জাওরাত বিদেইয়া রিসোর্ট। এই রিসোর্টটাতে এখন আমার কাজ চলতেছে। তো আজকে আমার ছুটি করার কারণ ছিল, কারণটা আপনাদেরকে পরে অন্য কোনো সময় বলবো। তো চলুন আপনাদেরকে আমি এক্সপ্লেন করি। তো আপনার আমি যে জায়গায় আছি ওটা হচ্ছে গিয়ে বিদেইয়া জাওরাত রিসোর্ট। ওই রিসোর্টটার মধ্যে আমি কাজ করতেছি বর্তমানে। তো এই ভিডিওটা অনেক আগের, সময়ের কারণে দেওয়া হয় নাই। তো এখন দিতেছি, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই রিসোর্টটা আপনারা চেনেন কিনা। এটা হচ্ছে গিয়ে ওমানের সৌর এরিয়ার মধ্যে ভালো একটা রিসোর্ট, এবং কি আপনার এই রিসোর্টের মধ্যে সমস্ত সবকিছু পাওয়া যায়। সমস্ত কিছু পাওয়া যায় বলতে এখানে রিসোর্ট আছে, থাকার হোটেল আছে, আপনার হসপিটাল আছে, সুপার মার্কেট আছে, বড় জুমা মসজিদ আছে, এবং কি আপনার এটার ভিতরেই মাদ্রাসা আছে। তো আমি আরো আগে ব্লগের মধ্যে আমি রিসোর্টটার ভিডিও দিছি। যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই ওই ভিডিওটা দেখবেন। রিসোর্ট, কোন রিসোর্টে আমি কাজ করি, দেখতে কি রকম, অবশ্যই আপনাদেরকে দেখার অনুরোধ করব, কারণ অনেক সুন্দর একটা রিসোর্ট ওই ভিডিওটা। তো আমি এখন মরুভূমির মধ্যে আসছি ঘোরার জন্য। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একটা উট আছে। উটটা, উটকে বলা হয় মরুভূমির জাহাজ। কারণ হচ্ছে গিয়া এই উট আপনার না খেয়ে থাকতে পারে, এবং কি একদিন খেয়ে কয়েকদিন থাকতে পারে। আর এটা, এই উটটা মাইলের পর মাইল আপনার চলতে পারে কোনো খাবার ছাড়াই। এদের আপনার এরা যদি মারা যায় তো এদেরকে নেওয়া হয় না, এদেরকে ফেলে দেওয়া হয়। কারণ হচ্ছে গিয়া আপনার এরা যদি মারা যায় এদের পেটে অনেক গ্যাস আপনার তৈরি হয়, যার কারণে এদেরকে দাফন, কিংবা খুব কম মানুষ এগুলাকে দাফন করে, বাকি মানুষ এগুলাকে আপনার মরুভূমিতে নিয়ে ফেলে দেয়। কারণ হচ্ছে গিয়া এদের পেটে আপনার অনেক গ্যাস জমে, যার কারণে একটা বিস্ফোরকের মতো আপনার এগুলা ব্লাস্ট হয়। তো যাই হোক, এখন আমি আসছি মরুভূমির মধ্যে। তো ঘোরার জন্য এখানে সামনে দেখা হয় অনেক অনেক সংখ্যক উটের সাথে। তো ওটগুলো আপনার আর এখানে ঘাস খাচ্ছিল আর কি। এখানে ঘাস নেই, নেই বললেই চলে, কারণ মরুভূমির মধ্যে ঘাস থাকে না। তারপরেও আপনারা দেখতে পাচ্ছেন এই যে লতা পাতাগুলা, এগুলা ঘাসের মতোই এগুলা আপনার তবে এগুলা ঘাস না, এগুলা আপনার ফুলের গাছের মতো, এগুলো মরুভূমিতে জন্মায়। এবং কি এগুলা যখন বড় হয় এগুলার ফুল জন্মায়, এই ফুলগুলা হাওয়ার মাধ্যমে ছড়ায়, এবং কি এই ফুলগুলা যে যে জায়গায় যায় ওই সব জায়গায় এই গাছ পুনরায় জন্মায়। আর এগুলা থেকে আপনার ওঠে খাবার সংগ্রহ করে। এই যে দেখুন, এই গাছটা উপরের মরুভূমি থেকে উখড়ে চলে আসছিল, এই যে এই সামনের গাছটা। এবং কি আমার সামনে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা উট। তাদের পা বাঁধার কারণ একটা, এরা অনেক দূর পর্যন্ত হেঁটে যেতে পারে। কারণ এদেরকে যার কারণে বলা হয়েছে আপনার মরুভূমির জাহাজ। তাই এরা অনেক দূর দূর পর্যন্ত, দূর দূরান্ত পর্যন্ত চলে যায় যদি এদের পা বাঁধা না হয়। যার কারণে এদের পা বাঁধা থাকে, যাতে এরা বেশি দূর যেতে না পারে। তো আমি একে একটা গাছ দিই, গাছটার মধ্যে পাতা ছিল না, যার কারণে ওটা খাচ্ছে না। এই ওটা আপনার খুঁজে খুঁজে যে গাছে পাতা আছে ওই গাছটা খাচ্ছে। এবং কি যে গা- গাছটা আপনার এই বাচ্চা, মানে হচ্ছে গিয়ে নরম ছোট গাছ, ওইগুলা খাচ্ছে। ওইগুলা মনে করেন শক্ত না ওই কারণে। কিন্তু আমি যেটা দিছি ওইটার অলরেডি উঠে
পাতা খেয়ে নিছে। আমি প্রথমে বুঝতে পারিনি, তো পরে আমি ছোট একটা গাছ দিই পাতা সহ, তো পরবর্তীতে ওটা খেয়ে নেয়। আপনারা দেখতে পাচ্ছেন, যারা লাইভে কিংবা ভিডিওতে ওট দেখেন নাই, তো তারা অবশ্যই ভিডিওটা দেখেন। পুরো ভিডিওতে অনেক কিছু থাকবে। এই যে দেখেন, ওটা দেখতে অনেকই সুন্দর। ওটা দেখতে এরকমই হয়। আর আমার হাইটের সমান, আমার হাইট হচ্ছে গিয়া 5 ফুট 9 ইঞ্চি। তো এই উটটা আমার থেকেও হাইটটা এটার অনেক বেশি। এটা প্রায় 6 ফুট আপনার উটটা। এবং কি এসব আপনার জায়গায় উটগুলা অনেক বড় বড় হয়, 6 ফুট থেকে বেশি হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক সংখ্যক উট আছে। তো আমরা এখন এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করি মরুভূমির মধ্যে, যেহেতু আজকে কাজে যায় নাই, ছুটি করা হয়েছে। তো এখানে এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করি, পরবর্তীতে আরো মরুভূমির ভিতরের দিকে যাই। তো আপনারা অবশ্যই ভিডিও দেখতে থাকুন। আর আপনারা কে কোন কোন জায়গা থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন এবং কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এই সামনে আরেকটা উট আছে, এটাও আপনার উম, ঘাসটা খাচ্ছে। এগুলা ঘাস বললেও হবে না, এগুলা ঘাস না, এগুলা একটা গাছ। একটা গাছের মধ্যে আপনার এগুলা পাতা একেবারে ছোট ছোট পাতা হয়, ওই পাতাগুলা খায়। এবং কি এগুলোর মধ্যে যে ফুল হয়, ওই ফুলগুলো আপনার উড়ে গিয়ে অন্য জায়গায়, হাওয়া আসলে উড়ে যায়। তো ওইগুলা যে জায়গায় উড়ে গিয়ে পড়ে, ওই জায়গায় আবার যদি পানি পায় কিংবা পানি নাও পায়, তো ওইখানে জন্মায় এই ঘাসগুলো। এগুলো মরুভূমিতে হয়, অন্য কোনো জায়গায় হয় না এগুলা, এই ঘাসগুলা। তো আপনারা দেখতে পাচ্ছেন উট উটগুলা আপনার এই গাছ গাছগুলোকে খাচ্ছে। আমরা কিছুক্ষণ এখানে ভিডিও করে এরপরে সামনের দিকে যাব। অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন। তো আমি এখন কিছুক্ষণের জন্য ভিডিওটা বন্ধ করি। তার কারণ হচ্ছে গিয়ে এখানে যে উট আছে, উটের মালিক আসে, গাড়ি নিয়ে আসে এবং কি আমাকে জিজ্ঞাসা করে যে এখানে কি করতেছস। তখন আমি বলছিলাম যে আমি এখানে কাজ করি, তো আজকে কাজ করি না, যার কারণে ঘুরতে বেরিয়েছি। তখন সে বলে ওকে সমস্যা নাই। তো পরবর্তীতে সে চলে যায়, জিজ্ঞাসাবাদ করে চলে যায়। তো আমি এরপরে কিছুক্ষণ এখানে আহ, যেহেতু আমি ঘোরার জন্য বাইরে হয়েছি, আরো কিছুক্ষণ এখানে ঘুরবো, এরপরে আপনার ক্যাম্পে যাব, যে জায়গায় আমি কাজ করি ওই জায়গায়। তো আপনারা সবাই ভিডিওটা দেখতে থাকুন।
তো এখন এখানে অনেকক্ষণ ঘোরার পরে এখন আমি যাব আপনার মরুভূমির ভিতরের দিকে। তো কিছুক্ষণ এখানে ঘুরে এরপরে যাব আপনার ক্যাম্পে। এখন প্রায় বিকেলের 5টা বাজতেছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা মরুভূমি, এখানে আশেপাশেও কোনো বসবাস মানুষের বসবাস নেই, এবং কি মরুভূমি আর মরুভূমি, এটা এটা এই জায়গায় অন্য আর কিছু নেই, শুধুমাত্র মরুভূমি। তো চলুন আমরা আরো ভিতরের দিকে যাই, মরুভূমির ভিতরের দিকে যাই, দেখা যাক কোনো ঘর বাড়ি পাই কিনা। এখানে অনেক দূর চলার পরে আমি একটা গর্ত দেখতে পাই, এবং কি গর্তর পাশে পায়ের ছাপ দেওয়া আছে। তো এতে বোঝা যায় এখানে সান্ডা আছে। সান্ডা কি অবশ্যই আপনারা জানেন, এগুলা ওমানিরা খায়, এগুলা মানুষের অনেক উপকারী, রোগ ব্যাধি, আপনার রোগ ব্যাধিতে অনেক উপকার করে। তো এখানে একটা সান্ডা আছে, এই যে দেখুন, এটা সান্ডার পায়ের ছাপ। আপনারা দেখছেন কিনা সান্ডা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি ওমানে আসার পরে একটা ছোট্ট সান্ডা দেখতে পাই, আপনার একেবারে ছোট। তো এখানে সান্ডা আছে, আর এটা মরুভূমি, এখানে সাপও থাকতে পারে, কোনো গ্যারান্টি নেই। তো আমি এখন সামনের দিকে এগোই, সামনের দিকে এ, যাব, আরো কিছুক্ষণ ঘুরবো এখানে। তো চলুন, আপনারা সাথেই থাকুন। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কোনো জনবসতি নাই, জনবসতি তো দূরের কথা, এখানে কোনো বসতি নাই আপনার, অনেক দূর দূর পর্যন্ত। এখানে জনবসতি হয়তোবা দুই একটা আছে, কিন্তু এখানে জনবসতি মানুষ বসবাস করে না, শুধুমাত্র আপনার ফার্ম করার জন্য। এই যে আপনার ওমানে ফার্ম করার জন্য আপনার কিছুটা এরিয়া দখল করে ওইটার মধ্যে ফার্ম করে, হয়তো সবজি করে, নয়তো খামার করে। কারণ এটা মরুভূমি, এখানে কোনো কিছু করলে আপনার এগুলা হবে না। তাই অনেক কোম্পানি আছে যারা মরুভূমির মধ্যে চাষাবাদ করে। যদি দেখতে পাই কোনো বসতি, তো অবশ্যই আপনাদেরকে দেখাবো। এখন পর্যন্ত তো আমি কোনো কিছু দেখি নাই। তো আজকে ওইদিকে আর যাব না, আজকে এখানেই আমার ক্যাম্পের পাশেই আপনাদেরকে কিছু পুরাতন জনবসতি, কিংবা এখানে আপনার খামার করতো, এরকম কিছু এখন আমি দেখতে পাই, তো ওইগুলাই দেখাবো। আর সামনের দিকে যাব না। তো চলুন, এটা আপনাদেরকে দেখাই এখানে কি আছে। আর আপনারা দেখুন যে অনেক সুন্দর একটা ভিউ, অনেক সুন্দর একটা জায়গা, মরুভূমি। তো এখানে একটা সময় মানুষ থাকতো,
কিংবা খামার করতো এখানে, হয়তো বা উটের খামার নাই তো ছাগলের খামার করতো এই জায়গায় ওমানি। এই যে দেখুন স্টিল দিয়ে বেড়া দেওয়া আছে খামারের। তো এই যে দেখুন এই জায়গায়, ঠিক এই জায়গায় রাখতো উট কিংবা ছাগলকে। এই জায়গায় ওমানিরা আপনার এই যে ঈগল, এরপরে হচ্ছে গিয়া কিছু জঙ্গলের পশু যেগুলা কখনো দেখি নাই, তো ওই রকম এরা শখের বসে পালন করে। কিছু আছে আপনার এরা বিজনেসের জন্য উট ছাগল পালন করে, আর কিছু আছে শখের বসে আপনার পাখি, এরপর হচ্ছে গিয়া হাঁস মুরগি। হাঁস না, হাঁস এখন পর্যন্ত আমি কোনো ওমানিকে পালন করতে দেখি নাই, কিন্তু মুরগি দেখছি। মুরগি পাখি এগুলা আপনার পালন করে এরা। অনেক বড় বড় মুরগি, অনেক বড় বড় পাখি, যেগুলা আগে কখনোই দেখি নাই। অবশ্যই যদি নেক্সট টাইম সামনে পরে আপনাদেরকে দেখাবো এই ওমানে যে পাখিগুলা, যেগুলো এরা পালন করে। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন এই জায়গায় আশেপাশে কোনো জনবসতি নাই, জনবসতি তো দূরের কথা, এখানে কোনো বসতি নাই। আর এখানে আগে যে মানুষগুলা থাকতো ওইগুলা আপনার থাকার যে এই কাঠামোগুলা ছিল, তো ওইগুলা রেখেই চলে যায়। আপনার এখানে পানির পাইপ, এরপরে হচ্ছে গিয়ে আপনার ভেড়া, এরপরে হচ্ছে গিয়া এই জায়গায় আপনার তারা বসবাস করতো। খেজুরের যে পাতাগুলো আছে ওগুলো দিয়ে ঘর বানাতো, ঘর বানায় ওইগুলোর মধ্যে থাকতো। তো ওই রকম জায়গায় এই জায়গা আছে। অনেক পুরাতন একটা জায়গা, যার কারণে ওই ওই আপনার খেজুরের পাতাগুলো খারাপ হয়ে যায়, কিন্তু এই জায়গায় আছে অনেক অনেক পুরাতন জিনিসগুলো আছে, যে আপনার ওই পানির টাঙ্কি, এরপরে পানির পাইপ, এরপর হচ্ছে গিয়ে আপনার থাকার জন্য যে জায়গা করা হয়েছে ওইটা রুম। এটা হয়তো বা 80 থেকে 100 বছর আগে এই জায়গায় লোক ছিল, কারণ পুরাতন এই স্টিলগুলো পুরাতন। আর এখানে যে আপনার এই যে দেখুন আমার পিছনে এখানে রাখা হতো। সামনে যেটা দেখছি ওইটা 80 থেকে 100 বছর পুরাতন, কিন্তু এখন যেটা দেখাচ্ছি ওইটা আপনার 10 বছর কিংবা 15 বছর হইতেছে। এখানে কোনো কেউই থাকে না, যেভাবে রাখা আছে ওইভাবেই আছে। এই যে দেখুন এখানে পানির জন্য টাঙ্কি দেওয়া আছে। এখানে যত সম্ভব ওটকে রাখা হতো, ওটের জন্য এই জায়গা করা হয়েছিল। আর এখানে জায়গা দুইটা করা হয়েছে কারণে যারা প্রেগনেন্ট ওট ছিল, যারা আপনার বাচ্চা দিত ওইগুলোকে আলাদা রাখা হতো। আর যারা আপনার বড় ওট ছিল তাদেরকে আলাদা রাখা হতো। আর বাচ্চা ওট এমনকি প্রেগনেন্ট ওটকে আলাদা রাখা হতো, তাদের এক্সট্রা ভাবে কেয়ার করা হতো। যার কারণে এখানে দুইটা দেওয়া আছে, একটা ডান দিকে একটা বাম দিকে। আর ছোট্ট একটা জায়গা দেওয়া আছে, যেগুলো প্রেগনেন্ট ওইগুলোকে ছোট্ট জায়গার মধ্যে রাখা হতো। আর বাকি হয়তো বা তার ওট বেশি ছিল, যার কারণে দুইটা বড় বড় আপনার ইয়া করা হয়, আপনার দেওয়ালের মতো করে দেওয়া হয় এগুলা। তো এই যে দেখুন এখানে স্টিল স্টিলগুলো পড়ে আছে। এগুলো যদি মার্কেটের মধ্যে হইতো অনেকে চুরি করে নিয়ে যেত, কিন্তু এটা মরুভূমির মধ্যে, তাই এটা অনেক দিন যাবত এখানে পড়ে আছে। আর এই যে এই জায়গার আমি আর একটা কথা বলি, যে মরুভূমির মধ্যে আমি এখানে আগেও আসছিলাম, কিন্তু তখন এই ঘাসগুলো অত ছিল না, কিন্তু এখন যে পরিমাণে ঘাস দেখা যাচ্ছে আপনারা দেখুন সামনের দিকে, সব সবুজ আর সবুজ। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা নিচের দিকে যাব এবং কি ভিতরে গিয়ে দেখব কি আছে, পুরাতন কিছু দেখা যায় কিনা। তো এই যে দেখুন আমার সামনে একটা পুরাতন, এটা যত সম্ভব 80 থেকে 100 বছর এরকমই হবে। দেখুন এই যে গাছগুলা, কাটা কাটা তারের বেড়া। তো আমরা এখন ভিতর দিকে যাব, দেখব যে পুরাতন মানুষের যে যারা যারা বসবাস করছিল এই জায়গায়, এবং কি যারা ওই জায়গায় আপনার খামার করছে তাদের কিছু পাওয়া যায় কিনা।
কিংবা পুরাতন কিছু দেখতে পাই কিনা আপনার। তো চলুন আপনারা সাথে থাকুন, দেখুন। তো আপনারা এখন সামনে দেখতে পাচ্ছেন একটা স্টিলের ড্রাম, যেটার মধ্যে ওটের জন্য পানি রাখা হতো। এই যে দেখুন স্টিলের ড্রামটা। তো চলুন আমরা আরো সামনের দিকে যাই, এগোই। এখানে অনেক ফাইবের টুকরা পড়ে আছে। তো এখানে এখন যেটার মধ্যে আছে ওইটাও 10-15 বছর হবে। এখানে আপনার কেউ আসতেছে না, কেউ নেই, আপনার খামার করতেছে না এরকম। তবে এগুলোর নিচে হয়তোবা সাপও থাকতে পারে, বিষাক্ত সাপ, মরুভূমির সাপ বিষাক্ত হয়। তো তাই এদিকে আমি আর এদিক থেকে যাব। এই যে দেখুন এখানে পানির পাইপটা দেখা যাচ্ছে, এটা অনেক দূর থেকে আসছে এই জায়গায়। কারণ এই জায়গায় আশেপাশে কোনো কূপ নেই এবং কি আশেপাশে কোনো জনবসতি নেই। অনেক দূরে দূরে আপনার আপনার ওই খামার করে লোকজনে, ওইগুলো থেকে নেওয়া হয়েছে এই পানির পাইপটা। কিংবা আপনার বাইরে ট্যাঙ্কার দিয়ে তারা পানি নিত, এই জায়গায় ট্যাঙ্কার ব্যবহার হইতো। তো হয়তো বা ট্যাঙ্কার দিয়ে আপনারা এরা পানি ব্যবহার করতো। তবে ফাইভে বলতেছে যে এগুলো আপনার মাজরা থেকে নেওয়া, আপনার দূর থেকে নেওয়া। তারা দূর থেকে আপনার এই ফাইভের মাধ্যমে পানি এখানে নিয়ে আসতো। এবং কি যারা এই জায়গায় থাকতো তারাই এই পানি খাওয়ার জন্য ব্যবহার করতো, এবং কি গোসল করার জন্য নিত্য প্রয়োজনীয় এই পানিটি ব্যবহার করতো। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো কিছুই নেই। এখানে শুধুমাত্র ওট রাখার জন্য এটা বানানো হয়েছিল, এবং কি মানুষ 2-1 জন থাকার জন্য। এগুলা দেখুন না, এগুলো যদি রোডের পাশে, মানে যদি রাস্তার পাশে হইতো তো এগুলা চুরি হয়ে যাইতো, কিন্তু এটা মরুভূমির মধ্যে খানে। তো যার কারণে এগুলা সিকিউর, সেফ সেফ আছে। এগুলা এখন পর্যন্ত কেউ আসে নাই, নেয় নাই। তবে এটা যদি রাস্তার পাশে হইতো 100% এগুলা আপনার হয়তো বাঙালি, নয়তো পাকিস্তানি, আর নয়তো ইন্ডিয়ানি আপনার এগুলা নিয়ে যেত, নিয়ে গিয়ে বিক্রি করে দিত। আর এগুলো দেখতে পাচ্ছেন এগুলো অনেক পুরাতন, এগুলো সব স্টিলের। এই যে দেখুন এটা মাত্র কাঁচের, সেরামিক, আর বাকি ওইগুলো আপনার স্টিলের। এই জায়গায় স্টিল ব্যবহার করছে তারা বেশি। তো সামনের দিকে আরো 2টা ড্রাম আছে, ড্রাম কাটি পানির জন্য রাখা হয়েছিল। দেখুন পাইপগুলো অনেক পুরাতন। এই পাইপগুলো মিনিমাম 20 বছর আপনার সার্ভাইভ করার পরে এগুলো আপনার খারাপ হয়। তো এই যে দেখুন পাইপগুলো টুকরা টুকরা হয়ে গেছে, অনেক পুরাতন একটা জায়গা। আর পুরাতন স্টিলের আপনার কোয়ালিটি ছিল, মান ছিল ভালো। তো আমরা এখন এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করি, এখন আমরা সামনের দিকে যাই। আর সময়ও অনেক হয়েছে, তো আমরা এখান থেকে এখন লিভ নিব। তো চলুন আপনারা সাথে থাকুন এবং দেখা যাক সামনে কিছু দেখতে পাই কিনা পুরাতন। আর মরুভূমির মধ্যে ঘুরতে ঘুরতে আমার অনেক পানির পিপাসা লেগে গেছে। তো এখন আমি এখান থেকে চলে যাব, কারণ 1 ঘন্টার উপর হয়েছে আমি এখানে ঘুরতেছি। আর মরুভূমির মধ্যে এখানে যদি আপনার 30 ডিগ্রি তাপমাত্রা হয়, মানুষের জন্য থাকা অনেক কষ্টকর। আর মরুভূমির মধ্যে, গালফের মধ্যে আপনার 30 ডিগ্রি তাপমাত্রা তো থাকে না, 50 ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত হয়, 50-এর উপরে পর্যন্ত যায়। আপনার যদি 40 ডিগ্রি তাপমাত্রা হয় তো মানুষের পক্ষে থাকাটা কষ্টদায়ক হয়ে পড়ে। আর এখানে মানুষ আপনার 50 ডিগ্রি তাপমাত্রার মধ্যে কাজ করে। এই যে দেখুন এটা শেষবারের মতো আপনাদেরকে আরেকবার দেখাচ্ছি। এটা অনেক বড় একটা জায়গা, এবং কি আমরা এখন চলে যাব এখান থেকে, কারণ অনেক পানির পিপাসা লাগছে। এই যে সামনে আরেকটা গাছ দেখতেছেন, এটা মারা গেছে এখানে। আর আমরা যাবো ওই দিকে, ওইটা আমি যে জায়গায় কাজ করি ওইটা ক্যাম্প। আর সামনে একটা গাছ দেখতে পাচ্ছি, ওইটা কি মারা গেছে না জ্বালানো হয়েছে, তো ওইটা দেখি আমরা এরপরে চলে যাবো এখান থেকে। তো চলুন এটা দেখি, এটার
এটার সাথে কি হয়েছে। আর এ জায়গায় যদি আপনার বৃষ্টিপাত হয়, এটা মরুভূমি, এটা আপনার মরুভূমির দিকে নিয়ে যায় পানিগুলা, কারণ এগুলো উপরে নিচের জায়গা। এই যে দেখুন, এটা মারা গেছে, অনেক পুরাতন একটা গাছ, আপনার তুফানের সাথে এটা উগড়ে পড়ে গেছে এবং এটা মারা গেছে এখানে। এগুলো আপনার জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। সামনে আর একটা গাছ আছে, ওইটাও মারা যায়, উখড়ে পড়ে যায়, যার কারণে গাছগুলো মারা যায়। তো চলুন এটাও দেখি, এটা এখন কি অবস্থায় আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন মরুভূমির মধ্যখান থেকে এই গাছটা একেবারে বিচ্ছিন্ন হয়ে যায়, যার কারণে এটা মারা যায়। এবং কি রোদের তাপমাত্রা এরকম যে এই গাছটা পুরো জ্বলে গেছে, একেবারে কালো হয়ে গেছে। এটা যেন কোনো ব্যক্তি এটার মধ্যে আগুন লাগাইছে এরকম। এই যে দেখুন, আসলে এই জায়গায় কোনো ব্যক্তি আগুন লাগায় নাই, কিন্তু আপনার 50 ডিগ্রি তাপমাত্রার মধ্যে একটা গাছের যদি এই অবস্থা হয়, তো আপনি চিন্তা করুন মানুষের কি অবস্থা হয়। তো চলুন আমরা এখন যাব ক্যাম্পের দিকে। তো ভিডিওটা এখানে শেষ করি। অবশ্যই ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে, লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।